আসসালামু আলাইকুম। যারা 2024-25 এইচএসসি শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাহলে আর দেরি না করে এবার আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো প্রস্তুত থাকুন, আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে। তো আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এইচএসসি 2024-25 শিক্ষার্থীদের সিলেবাস সম্পর্কে কথা বলতে চাচ্ছি। তো ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাসটা তোমাদেরকে নতুনভাবে দেওয়া হয়েছে, এখানে মার্ক ডিস্ট্রিবিউশন যেটা করা হয়েছে সেটা আমি তোমাদেরকে আলোকপাত করব। তো প্রথমত আমি বলতেছি ইংরেজি প্রথম পত্রের সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে টোটাল মার্কস জানো যে তোমাদের ইংরেজি প্রথম পত্রে 100 এবং দ্বিতীয় পত্রে 100, অর্থাৎ ইংরেজি দুই পত্রে 100 টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। 200 মার্কের মধ্যে তোমার পাস মার্ক থাকবে 66তে। তো আমি তোমাকে প্রথমে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে রিডিং টেস্ট। টোটাল মার্কস থাকবে হচ্ছে রিডিং টেস্ট থেকে 60 মার্কস, অর্থাৎ 60 মার্ক থাকবে। তো এখানে তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 5টি এবং কম্প্রিহেনশন কোশ্চেন 10, 5 দুগুণে 10, 2 করে থাকবে। এরপরে থাকবে একটা ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট থাকতে পারে, এটাতে 10। এরপরে থাকতে পারে একটা প্যাসেজ থেকে সামারিরাইজিং, এটাতে 10। ক্লোজ টেস্ট থাকবে উইথ ক্লোজ, এটাতে 5। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটাতে 10। রিঅ্যারেঞ্জিং থাকবে যেটা আনসিন থেকে, এটাতে 10। এই টোটাল হচ্ছে রিডিং টেস্ট থেকে তোমার 60 নাম্বার থাকবে। এরপরে তোমার হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে যা যা থাকবে, প্যারাগ্রাফ থাকবে 10, কমপ্লিটিং স্টোরিতে থাকবে 7, রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেইলস এখানে থাকবে 5, অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস অ্যান্ড চার্টস এখানে থাকবে 10, অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েমস থাকতে পারে, এখানে থাকবে 8। এই হচ্ছে 40 মার্কস তোমার হচ্ছে রাইটিং পার্টে। রিডিং পার্টে হচ্ছে 60, রাইটিং পার্টে হচ্ছে 40 মার্কস, মোট 100 মার্কের পরীক্ষা হবে। তো এ পর্যায়ে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছি। তো তোমাদের এখানে দুটি পার্টে থাকবে। পার্ট এতে থাকবে গ্রামার থাকবে 60 মার্কস এবং পার্ট বিতে কম্পোজিশন যেটা রাইটিং পার্ট বলি আমরা, এখানে থাকবে 40 মার্কস। তো পার্ট এ গ্রামারে টোটাল গ্রামাটিক্যাল আইটেম থাকবে 12টি। তো প্রথমত যে আইটেমটি থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বাই ইউজিং আর্টিকেলস, এখানে 10টা থাকবে, প্রত্যেকটার মার্কস থাকবে হাফ করে, টোটাল হচ্ছে 5। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বাই ইউজিং সুইটেবল প্রিপোজিশনস, এটাও আর্টিকেলের মতোই 10টা থাকবে, প্রত্যেকটার মার্ক থাকবে হাফ করে, এখানেও 5। এরপরে থাকবে স্পেশাল ওয়ার্ড ফ্রেজ যেটাকে আমরা বলি, এটাতেও 5।